ছুটির দিনগুলোতে আমি বিকেলবেলা একটু সময় হলেও ছাদে ঘোরাঘুরি করি, কারণ আমার ছাদ বাগান ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। আর এদিকে সন্ধ্যাবেলা তেলাপিয়া মাছ আনা হয়েছিল, তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মতো ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠি ভিডিওটি স্টার্ট করছি, কারণ অনেক দিন পর আমি আবার একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে খুব সাদামাটা একটা রান্নার আয়োজন করেছি, মানে খুব সিম্পল একটা রান্না করছি। তো এই ভিডিওটা প্রায় এক সপ্তাহের মতো আগের করা ভিডিও, তো এডিটিং করে তারপর ভয়েস ওভার দিয়ে সব কিছু মিলিয়ে ভিডিওটা রেডি করাটা একটু আমার কাছে কষ্টসাধ্য বিষয়, যেহেতু ইদানিং আমি বড় ভিডিও আপলোড করি কম, রিলস ভিডিও দিয়েই আমি আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি, কারণ লং ভিডিও করতে দেখা যায় যে অনেকটা সময় দিতে হয়, অতটা সময় আমি এখন আর দিতে পারি না। বাচ্চা কাচ্চা সংসার সাফিকে নিয়ে দৌড়াদৌড়ি করে আসলে সম্ভব হয় না। তো যাই হোক, আজকে আমি ছুটির দিন কিন্তু আজকে খুব সিম্পল একটা রান্না করছি, কাটি কচু মানে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কারণ এই তরকারিটা আমার অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছ ভাজি করেছি সাফির জন্য। তো আরও একটা মাছ রান্না করেছিলাম, সেটা আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো বিকেলবেলা ছাদে এসেছি, যেহেতু বিকেল হলে যেদিন বাসায় থাকি সেদিন বিকেলবেলা সাফি শুধু মাত্র বায়না করে ছাদে চলো মা, ছাদে যাব। তো সাফিকে নিয়ে ছাদে এসেছি, আর ছাদে আসলে তো এমনিতেই ভালো লাগে আমার কাছে ছাদ বাগানের গাছপালা ঘোরাঘুরি করতে। এদিকে কিন্তু আমি কুমড়ো মানে চাল কুমড়ার পাতার আল, মানে এত আল সেটা আমার হাতে লাগার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠেছিলাম, কারণ চাল কুমড়া পাতায় কিন্তু অনেক আল দিয়ে ভরা। তো এদিকে জাম্বুরা গাছটা অনেক বড় হয়ে গেছে, আর বড় আপা আমাদের জন্য লেবু পাতা আর আমাদের যে পোলাও পাতা আছে সেগুলো ছিঁড়তেছে, আর নাসির ভাই তো অন্যদিকে সার রেডি করতেছে, মানে মাটির সাথে সার মিক্সড করে সেই গাছগুলোতে দিচ্ছে, কারণ এই ছাদের যত গাছপালা আছে সব কিছু নাসির ভাই নাসির ভাই হাতেই লাগানো, সেই পরিচর্যা করে। তো সাফি তো সুন্দর ঘোরাঘুরি করছে, আর এইটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আগেই বলেছি, তখন সাফির চুলগুলো কাটা হয়নি। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আকাশটা খুবই সুন্দর লাগছিল, খুব ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তো আমার কাছে এই ধরনের আকাশের রং দেখতে খুব ভালো লাগে। তো আমি অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করেছি। তো বাসায় আসার পর সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে নামাজ টামাজ পরে সন্ধ্যা নাস্তা করেছি, তারপরে আব্বা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো। তো তেলাপিয়া মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিব। আর তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টস করবেন। এই তেলাপিয়া মাছগুলো আমি কিছু তেলাপিয়া মাছ রান্না করব, আর বাকিগুলো আমি সব মানে ফ্রাই করব, মানে তেলাপিয়ার বারবিকিউ করার জন্য রেখে দিব, কারণ তেলাপিয়ার বারবিকিউ কিন্তু আমার ছেলে থেকে শুরু করে আমার ননাসের ছেলেমেয়েরা সবাই অনেক পছন্দ করে। একদিন সবাই আসলে তারপরে তেলাপিয়া মাছগুলো ফ্রাই করব। তো তেলাপিয়া মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না, নাম শুনলে ভ্রু কুচকে ওঠে। আমার কাছে কেন জানি তেলাপিয়ার মাথাটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি কিন্তু কয়েকটা মাছের মানে মাথাগুলো কেটে তারপরে ভুনা করেছিলাম সেদিনে, তো সেটা আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো সব কিছু মিলে আজকে খুব ছোট একটি ভিডিও, সাদামাটা একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।